আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি হিমালয় টেক ভিডিও ইউটিউব চ্যানেলে। আশা করছি সকালে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা দেখব কিভাবে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন। তো চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। তো সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য শুরুতে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাব। ইউটিউব চ্যানেলে এসে আমরা এই যে আমাদের চ্যানেলের লোগো দেখতে পাচ্ছি বা প্রোফাইল পিকটা, আমরা এখানে ক্লিক করে আমাদের চ্যানেলের ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওতে চলে এসেছি। এখান থেকে আমরা উপরে যে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে ক্রিয়েট অপশন থেকে আপলোড ভিডিও করতে পারেন। আবার নিচে যে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে সরাসরি আপলোড ভিডিওস করতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপলোড করা যায়। তো এই ক্রিয়েটে ক্লিক করলেন, দেখতে পাচ্ছেন আপলোড ভিডিওস। আমি আপলোড ভিডিও ক্লিক করলাম। সিলেক্ট ফাইল, এখান থেকে আমি আমার ভিডিওটি সিলেক্ট করে দেবো, আমার পিসিতে থাকা ভিডিওটি। এই যে আমি আমার ভিডিওটি সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম। এখানে আমাদের ভিডিও সম্পর্কে সমস্ত ডিটেলস দিতে হবে। একটা বিষয়ে খেয়াল রাখান, নিচে যে আপডেটিং 22% 26% যে হচ্ছে, আমরা যতক্ষণে আমাদের ডিটেলসগুলো দিয়ে ফেলবো ততক্ষণে কিন্তু এখানে আপনাদের এটা আপলোডিং চেকিং হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা বা কোনো কপিরাইট ক্লেম থাকলে, কোনো প্রবলেম থাকলে আমাদের এখানেই কিন্তু শো করবে। তো শুরুতে আমাদের রয়েছে টাইটেল। তো অবশ্যই টাইটেলটা এসইও করে সুন্দর মতো দিয়ে দিতে হবে। এখানে অবশ্যই এসইও করে দিবেন। তো আমি আমার টাইটেলটি এসইও করে রেখে দিয়েছি নোটপ্যাডে। সেখান থেকেই আমি কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি। টাইটেলটি এসইও করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ একটি টাইটেল আপনার ভিডিওকে র্যাঙ্কিংয়ে আনতে পারে। এবং এমন টাইটেল সিলেক্ট করবেন যেই টাইটেলগুলো দিয়ে অডিয়েন্স সার্চ করে থাকে ইউটিউবে। টাইটেল সবসময় 100 ওয়ার্ডের মধ্যে হয়। তো আমি টাইটেল যেহেতু দিয়ে দিয়েছি, আমি আরেকটা টাইটেল এখানে অ্যাড করব। জিমেল অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট আর জিমেল অ্যাকাউন্ট বাংলা। তো কীভাবে মোবাইল দিয়ে জিমেল অ্যাকাউন্ট করতে হয় সেই সম্পর্কে আমার ভিডিওটি, আমি সেই রিলেটেড টাইটেলস দিয়ে দিলাম। এরপরে রয়েছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আপনি আপনার ভিডিও সম্পর্কিত কিছু তথ্য এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ভিডিও সম্পর্কে কিছু লিখে রেখেছি আমি আগে থেকে নোটপ্যাডে, সেটা এখানে কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার ভিডিও সম্পর্কিত কিছু কথা লিখে দিলাম। এখানে আরেকটা কাজ রয়েছে, এখানে আমরা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। যেমন আমার এই ভিডিওটি কিভাবে জিমেল খুলতে হয় মোবাইল দিয়ে সেই রিলেটেড। তো আমি এখানে দিতে পারি জিমেল দিয়ে হ্যাশট্যাগ দিতে পারি। এই হ্যাশট্যাগুলো কিন্তু আপনার ভিডিওতে র্যাঙ্কিংয়ে আনতে এবং ভিডিও খুঁজে পেতে হেল্প করবে। জিমেল অ্যাকাউন্ট, এখানে আমি দিয়ে দিলাম হ্যাশট্যাগ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট। ঠিক আছে, আমি যেই রিলেটেড ভিডিও সেই রিলেটেড হ্যাশট্যাগ দেবো। এখানে আপনারা চাইলে আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনারা এখানে শেয়ার করতে পারেন, বা অন্য কোনো ভিডিও যদি রেফারেন্সে দিতে চান সেটাও দিতে পারেন, বা আপনার এই ভিডিও রিলেটেড আরও ভিডিও রয়েছে সেগুলো আপনারা এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারেন। অডিয়েন্সের প্রয়োজন অনুযায়ী তারা এখান থেকে দেখে নিতে পারবে। তো ডেসক্রিপশন বক্সের কাজ আমাদের শেষ। এরপরে আমরা যাব, নিচে দেখতে পাচ্ছি থাম্বনেল। একটি ভিডিওতে ইমপ্রেশন বাড়ানোর জন্য থাম্বনেলের গুরুত্ব অপরিসীম। থাম্বনেলটি বানানোর সময় অবশ্যই চিন্তা ভাবনা করে একটু সময় নিয়ে থাম্বনেল বানানোর চেষ্টা করবেন। তো আমি আমার থাম্বনেলটি এখানে দিয়ে দিচ্ছি। থাম্বনেলটি দিয়ে দিলাম। নিচে দেখতে পাচ্ছি প্লেলিস্ট। তো প্লেলিস্ট আমরা সিলেক্ট করে দিচ্ছি। এখানে আমার কিছু প্লেলিস্ট ক্রিয়েট করা আছে। আমি নতুন করে প্লেলিস্ট যদি ক্রিয়েট করতে চান তাহলে কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমার যে ভিডিওটি চাইলে আমি এখান থেকে যে কোনো প্লেলিস্ট অ্যাড করে রাখতে পারি। এই যে টিক চিহ্ন দিলেই এখানে প্লেলিস্ট অ্যাড হয়ে যাবে। আপনারা নতুন করে প্লেলিস্ট ক্রিয়েট করতে চাইলে আপনারা এই যে নিউ প্লেলিস্ট অপশন দেখতে পাচ্ছেন নিচে, আপনারা এখানে ক্লিক করলে এই যে প্লেলিস্টের যে টাইটেল সেটা দিয়ে দিতে পারেন। তো জিমেল টিপস নামে আমি একটা প্লেলিস্ট ক্রিয়েট করলাম। তো আমি টাইটেলটা দেওয়ার পরে এখানে ক্রিয়েট অপশন নিচে দেখতে পাচ্ছি, ক্রিয়েটে ক্লিক করব। আমার এখানে নতুন আরেকটি প্লেলিস্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমি আমার প্লেলিস্ট সিলেক্ট করে দিলাম, দিয়ে তারপর ডান। প্লেলিস্ট সিলেক্ট করা হয়ে গেল। এরপর নিচে দেখতে পাচ্ছি অডিয়েন্স। তো আমার এখানে ডিফল্ট সেট করা আছে। এটা আপনারা যদি বাচ্চাদের জন্য কোনো ভিডিও তৈরি করে থাকেন বা বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস এটাতে সিলেক্ট করে দিতে হবে এই যে। আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে নো ইটস নট মেড ফর কিডস। তো আমার ভিডিও যেহেতু বাচ্চাদের জন্য না, আমি নো ইটস মেড ফর কিডস এটাকে সিলেক্ট করে দেবো। এরপর নিচে দেখতে পাচ্ছি পেইড প্রমোশন। আপনার ভিডিওটি যদি প্রমোশন রিলেটেড হয় তাহলে আপনারা এই যে এখানে বক্সটা আছে, এই বক্সটা চেকিং করে দিবেন। এরপর রয়েছে অটোমেটিক চ্যাপ্টার্স। আপনাদের ভিডিওতে চ্যাপ্টার্স ক্রিয়েট করার অপশন রয়েছে, এটা নিয়ে আলাদা ভিডিও দিব। এটা ডিটেলসে না বলে আপনারা হয়তো যারা নতুন ক্রিয়েটর রয়েছেন তারা হয়তো বুঝবেন না। তো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিয়ে দিব। তো আপাতত এটা আমি অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার্সে আমি ক্লিক করে রাখলাম, টিকমার্ক দিয়ে রাখলাম। তারপরে অ্যালাউ অটোমেটিক প্লেসেস, এটা তো টিকমার্ক দিয়ে রাখলাম, এটাতে কিছু করব না। এরপর রয়েছে ট্যাক্স।
ট্যাক্স একটি ভিডিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ট্যাক্সগুলো অবশ্যই আপনারা এসইও করে তারপরে সিলেক্ট করবেন। কোন ধরনের ট্যাক্সগুলো ইউটিউবে সার্চ করে অডিয়েন্স, সেগুলো খুঁজে বের করার জন্য আপনারা অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের সাথে টিউববাডি এক্সটেনশন অ্যাড করে রাখবেন। তাহলে আপনারা সহজে ট্যাক্সগুলো নিয়ে রিসার্চ করতে পারবেন এবং বড় বড় চ্যানেলগুলো কী ধরনের ট্যাক্স ব্যবহার করছে সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো ট্যাক্সগুলো আমি আমার নোটপ্যাডে রেডি করে রেখে দিয়েছি, আমি অবশ্যই এসইও করে রেখে দিয়েছি। এই ট্যাক্সগুলো আমি সরাসরি এখানে কপি পেস্ট করে দেবো। তো আমি আমার ট্যাক্সগুলো দিয়ে দিয়েছি, প্রায় 500 ওয়াটের ট্যাক্স আমরা দিতে পারবো। তো আমাদের এখানে 443 না, তো আমি আরও কিছু এখানে ট্যাক্স কিন্তু অ্যাড করতে পারি, দেখি। তো আমি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট আমি লিখেছি টিউববাডি, বা টিউববাডি থেকে আমাকে কিন্তু রিলেটেড যে ট্যাক্সগুলো রয়েছে সেগুলো সাজেস্ট করছে, আপনারা দেখতে পাচ্ছেন। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট উইথাউট ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপর নিচে রয়েছে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট 2022। অতিরিক্ত ট্যাক্স আর নেবে না। তো যাই হোক, আমার ট্যাক্স দেওয়া কমপ্লিট, আপনারা ট্যাক্সগুলো দিয়ে দিবেন। এই ট্যাক্সের মাধ্যমে আপনাদের ভিডিও কিন্তু অডিয়েন্স খুঁজে পাবে এবং তারা সার্চ করলে এই রিলেটেড ট্যাক্স নিয়ে সার্চ করলে অন্যান্য ভিডিওর সাথে সাথে আপনার ভিডিওটিও শো করবে। অতএব ট্যাক্স অবশ্যই এসইও করে দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমরা নিচে চলে যাই, নিচে দেখতে পাচ্ছি। তো এখানে টিউববাডি কিন্তু আমাদেরকে 3টি ট্যাক্স সাজেস্ট করেছে, এই 3টি ট্যাক্সই আপনারা ইউজ করবেন। আর নিচে আরও অসংখ্য ট্যাক্স রয়েছে, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, সেগুলো কিন্তু ব্লার করা, আপনারা দেখেন। এর কারণ হচ্ছে টিউববাডি কিন্তু প্রিমিয়াম ভার্সন রয়েছে, আমরা যদি প্রিমিয়ামটা ইউজ করি, টাকা দিয়ে ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের এসইওর কাজটা টিউববাডি করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের ট্যাক্স দেওয়া হয়ে গেছে। এরপরে নিচের দিকে যাই একটু, এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করেছেন সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন এখানে। তো আমি যেহেতু বাংলা, আমি বাংলা দিয়ে দিলাম। ক্যাপশন সার্টিফিকেশন এটা আপনারা দিয়ে রাখতে পারেন, তো এটা আমি দিচ্ছি না আপাতত। রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, আপনি যেই ডেটে ভিডিওটা রেকর্ড করেছেন সেটার ভিডিও লোকেশন এবং রেকর্ডিং ডেট আপনারা চাইলে এখানে দিয়ে দিতে পারেন, তো আমি দিচ্ছি না, আপনারা যদি প্রয়োজন মনে করেন দিয়ে দিতে পারেন। এরপরে লাইসেন্স, এখানে আমরা সবসময় স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাই দিয়ে রাখি, এটাই দিয়ে রাখবেন। নিচে দুটি বক্স, অ্যালাউ এমবেডিং, পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার, এই দুটাতে আপনার টিক দিয়ে রাখবেন। শর্ট স্যাম্পলিং, অ্যালাউ পিপুল টু স্যাম্পল দিস কন্টেন্ট, তো আমাদের যে ভিডিও রয়েছে এই ভিডিও থেকে ছোট ছোট ক্লিপস নিয়ে, ভিডিও ক্লিপস নিয়ে অন্যরা যে তাদের ভিডিওতে ব্যবহার করে সেটা কি আপনি অ্যালাউ করছেন কিনা, এখানে যদি অ্যালাউ করে থাকেন তাহলে টিক দিবেন, যদি অ্যালাউ না করেন তাহলে টিক চিহ্নটা তুলে দিবেন। তো আমি টিক চিহ্ন দিয়ে রাখলাম। এরপরে নিচে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, আপনি যেই রিলেটেড ভিডিও বানান সেই রিলেটেড ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার ক্যাটাগরিটি সিলেক্ট করে দিয়েছি। কমেন্ট রেটিং, এখানে আপনারা চাইলে অ্যালাউ অল কমেন্ট দিতে পারেন। হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ, আপনি চাইলে রিভিউ কমেন্ট, যে কমেন্টগুলো আসবে সেগুলো রিভিউ করেও দিতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি এখানে অল কমেন্টই দিয়ে দিলাম, আমার চ্যানেলটা একবারে নতুন। এরপরে শর্ট বাই, এটা আমরা টপে দিয়ে রাখবো। শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এখানে আপনার টিক চিহ্ন দিয়ে রাখবেন। তো মোটামুটি ডিটেলসে আমাদের কাজ শেষ। এরপরে আমরা চলে যাব নেক্সট স্টেপে। নেক্সটে চলে যাব, নেক্সট ক্লিক করব। অ্যাড সাবটাইটেল, আপনারা চাইলে আপনাদের ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে পারেন, যেমন আপনি যে ভিডিও সম্পর্কে যেই কথাগুলো বলছেন সেগুলো নিচে ইংলিশ সাবটাইটেল বা বাংলা আপনার যে কোনো সাবটাইটেল ক্রিয়েট করে দিতে পারেন, এখানে অ্যাড করে দিতে পারেন আলাদা ফাইল। তো আমি সেটা করব না, আমি নিচে চলে যাচ্ছি। অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন, আপনার ভিডিও শেষে আপনি স্ক্রিনে কি দেখাতে চান, অ্যাডে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছি এখানে ইম্পোর্ট ফ্রম লেটেস্ট ভিডিও, আপনি চাইলে আপনার লেটেস্ট ভিডিওগুলো এখানে দিতে পারেন। ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইবার, আপনি চাইলে আপনার ভিডিও শেষে একটা সাবস্ক্রাইবার এবং একটা ভিডিও শো করাতে পারেন। তারপর নিচে রয়েছে ওয়ান প্লেলিস্ট ওয়ান সাবস্ক্রাইব, ঠিক আছে, আপনি চাইলে একটা প্লেলিস্ট বা একটা সাবস্ক্রাইবারও শো করাতে পারেন, বা আপনি চাইলে 2টা ভিডিও শো করাতে পারেন। তো আমি 2 ভিডিও সিলেক্ট করে দেবো, আমি আমার ভিডিও শেষের দিকে আমি 2টা ভিডিও শো করাতে চাই। এই যে এগুলাকে আপনারা ড্র্যাগ করলে কিন্তু এই যে এদিক ওদিক সরালে মাউস দিয়ে এগুলো কিন্তু সরছে, আপনারা আপনাদের পজিশন মতো এগুলো বসিয়ে দিতে পারবেন। ঠিক, ভিডিও অ্যাড করার জন্য আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে সাইডে এখানে কিছু অপশন আছে, বেস্ট ফর ভিউয়ার, চুজ স্পেসিফিক ভিডিও, তো আমরা চুজ স্পেসিফিক ভিডিওতে দিয়ে দিব। এখান থেকে আপনি যে ভিডিওটি এখানে দিতে চান সেই ভিডিওটি এখানে দিয়ে দিবেন। তো আমি এই ভিডিওটি সিলেক্ট করে দিলাম এবং আরেকটি ভিডিও অ্যাড করার জন্য আমরা আবারও এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আবারও আমরা স্পেসিফিক ভিডিওটাই দিব, চুজ স্পেসিফিক ভিডিও, এটাতে ক্লিক করব। যে ভিডিওটি আপনারা দিতে চান সেই ভিডিওটির উপরে ক্লিক করলেই হয়ে যাবে। আমি আমার এখানে 2টা ভিডিও অ্যাড করে দিয়েছি। এরপর আমরা ক্লিক করব সেভ। নিচে আরেকটি রয়েছে অ্যাড কার্ডস, আপনারা আপনাদের ভিডিওতে কার্ডস অ্যাড করতে পারেন। এখানে আমরা অ্যাড ক্লিক করলাম। অ্যাড ক্লিক করে আমি কার্ডের মধ্যে আপনারা ভিডিও প্লেলিস্ট বা চ্যানেল এগুলোকে অ্যাড করে রাখতে পারেন। তো আমি ভিডিও অ্যাড করব, এই জন্য যে প্লাস বাটন দেখতে পাচ্ছি আমরা প্লাসে ক্লিক করব। এখান থেকে আপনি আপনার পছন্দের ভিডিওটি সিলেক্ট করে দিবেন।
নিচে আমাদের ভিডিওর যে ডিউরেশন এটা দেখাচ্ছে আপনি আপনার ভিডিও কত সেকেন্ড বা কত মিনিট চলার পর থেকে আপনার এই কার্ডটিকে শো করাতে চান। তো আমার এই ভিডিওটি হলো 6 মিনিট 5 সেকেন্ড। তো আমি 5 মিনিট থেকেই এই কার্ডটি শো করাতে চাই। এই যে 5 মিনিট যখনই হবে এরপর থেকে আমার এই কার্ডটিকে শো করাবে। এরপরে সেভ। তো এন্ড স্ক্রিন এবং কার্ড অ্যাড করা আমাদের হয়ে গেল। এরপরে নেক্সট আসছে, এখানে দেখতে পাচ্ছি চেকস। We will check your video for issues that may restrict its visibility and then you will have to opportunity to fix issue before publishing your video. তো তারা আমাদের ভিডিওটি, আমরা যতক্ষণে ডিটেলস সব কিছু দিয়ে দিচ্ছিলাম এর মধ্যে তারা আমাদের ভিডিওটি চেকিং শেষ করে ফেলেছে। যদি কোনো সমস্যা থেকে থাকে তারা এখান থেকে দেখতে পাইতাম। কপিরাইট ক্লেম বা অন্য কোনো সমস্যা থাকলে তারা আমাদেরকে শো করাতো। তো কপিরাইট আমরা দেখতে পাচ্ছি নো ইস্যুস ফাউন্ড, আমার ভিডিওটিতে কোনো ইস্যু নেই। ভিজিবিলিটি সেভ অর পাবলিশড, আপনি আপনার ভিডিওটি এখনই সেভ এবং পাবলিশ করে দিতে পারেন। ভিডিওটি প্রাইভেট করে রাখতে পারেন, আনলিস্টেড করে রাখতে পারেন। এই যে পাবলিক অবশ্যই ক্লিক করা থাকবে সব সময়। এই যে পাশে যে পাবলিশ বাটন দেখতে পাচ্ছেন, এই যে পাবলিশ, এখন পাবলিশে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটি পাবলিশ হয়ে যাবে আমাদের চ্যানেলে। আমার ভিডিওটি আমি এখন পাবলিশ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমি একটা নির্দিষ্ট টাইমে এটাকে আমি শিডিউল করে রাখবো। তো শিডিউল করে রাখার জন্য নিচে যে শিডিউল অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। কোন ডেটে আপনি এটাকে শিডিউল করে রাখতে চান, যেই ডেট এবং তারিখ বা দিন আপনি সিলেক্ট করে দিবেন সেই ডেটে এটা অটো পাবলিশ হয়ে যাবে। তো আজকে হচ্ছে 21 তারিখ, আমি আজকে সন্ধ্যার পরে এটাকে পাবলিশ করতে চাই। তো আমি এখানে 21 তারিখে সিলেক্ট করে দিব আর এখানে টাইমটা সিলেক্ট করে দিব, আমি সন্ধ্যা 6টা দিয়ে দেবো, 6 PM। তো 21 তারিখ 6 PM আমি সিলেক্ট করে দিলাম এবং 21 তারিখ 6 PM এর সময়ই আমার ভিডিওটা অটো পাবলিশ। এরপরে এই যে শিডিউল অপশন শিডিউলে ক্লিক করে দিলেই ভিডিওটি শিডিউল হয়ে যাবে। তো আমি শিডিউলে ক্লিক করলাম, আমার ভিডিওটি কিন্তু শিডিউল হয়ে গেছে। যখনই এই সময় হবে তখনই আমার ভিডিওটা অটো পাবলিশ হয়ে যাবে আমার চ্যানেলে। তো এভাবে আপনারা আপনাদের ভিডিও যদি আপনাদের আগে থেকে রেডি করা থাকে সেগুলোকে আপনারা এক একদিন এক একটা ডেটে আপনারা শিডিউল করে রাখতে পারেন বা একদিনে শিডিউল করে রাখতে পারেন, বা কোথাও ঘুরতে গেলে বা বাইরে গেলে হয়তো অনেক সময় টাইমটা মেনটেন করতে পারি না, আমরা সঠিক সময় চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি না, সেক্ষেত্রে আপনারা শিডিউল করে রাখতে পারেন। এটা কিন্তু খুব ভালো হয়। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো সমস্যা হয় বুঝতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলটা একবারে নতুন, আশা করছি সকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।